ভাইজান, আপনি এখানে কি করতেছেন? আরে অনেক দিন ধরে তোর একটা কথা কইতে চাইতেছি। আমি তো তোরে ভালোবাসি। ভাইজান, ভাইজান এসব আপনি কি করতেছেন ভাইজান? দেখেন ভাইজান, আপনি আমার যেমন মায়া ভাবতেছেন আমি কিন্তু অমন মায়া না। আর আপনি আমার কাছে যা চাইতেছেন জীবনও দেওয়া সম্ভব না ভাইজান। ভাইজান আমার লাগে এমন করেন না, আমি কাজ করতেছি, আমার কাজ করতে দেন। আরে আমি জানি তো তুই এমন মাইয়া না, এই জন্য তো তোর মালিকের বড় ভাই হওয়ার পরেও তোর মতো কাজের মাইয়ার আমি ভালোবাসি। তুই একটা কথা চিন্তা করে দেখতো, তুই যদি একবার আমার বউ হয়ে যাস, তুই হবি এই বাড়ির বড় বউ, তুই রাজরানীর মতো এই বাড়িতে থাকবি, তোর আর কাম করতে হইব না। শোন, তুই আমার একটু সময় দে, তোর আমি মেলা টাকা দিব। আর তুই কয় টাকা বেতন পাস? এই মাস গেলে 4-5 হাজার টাকা, এই টাকা দিয়ে তোর কিচ্ছুই হয় না। তুই আমার কথা শোন না, তোরে আমি অনেক টাকা দিব। না ভাইজান না, এমন কথা কয়েন না, আমি এসব পারবো না। আমার টাকা পয়সা দেওয়ার লাগবে না, আমি টাকা পয়সা লাগে আমি এসব কাম করতে হয় না। আমি এনে গায়ে গোতরে কাটতে আইছি ভাইজান। ভাইজান আমার সাইরা দেন ভাইজান, আমার লাগে এমন করেন না। বুঝছি, সোজা কথায় কাম হইব না। আরে শোন না, তোর যত টাকা লাগে এসব আমি কি দেখতেছি? কি চলতেছে এখানে সব? ও আলিফ ভাই, তুই আইসস ভালো হয়েছে। দেখ না, এই মেয়েটার চরিত্র এতটা খারাপ, আমি তো আগে জানতাম না। ও আমারে বলেছে ওর সাথে খারাপ কাজ করে ওরে টাকা দিতে। আমি যখন রাজি হই নাই, তখন দেখ জোর করে আমার হাতে এমনি করে ধইরা তোরে ডাইকে আনছে। আমার ভাগ্য ভালো তুই আজকে বাড়িতে ছিলি। বাস, অনেক উল্টাপাল্টা কথা বলছো তুমি। ওকে নিয়ে যা ইচ্ছা তাই বলতেছো তুমি আমাকে। আমি নিজের চোখে যে দেখছি সেটা কি আমি অবিশ্বাস করব? নিজের চোখকে অবিশ্বাস করব আমি? আর তাছাড়া ও আমাকে সব সত্যিটা বলে দিছে। ভাইজান, আপনার লাগে আমার দরকার এখন কথা আছে। কি হয়েছে বল? ভাইজান, আমি জানি আপনি আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু ভাইজান আমি যা কথা কইতেছি সব হাসা কথা কইতেছি। ভাইজান, ওই যে আপনার যে বড় ভাই গ্রাম থেকে আইছে আপনার এই বাড়িতে, হ্যাঁ না আমার দিকে কেমন কেমন করে যেন চায়, আর আমার লাগে কি বাজে বাজে কথা কয়। ভাইজান আমার স্বভাব চরিত্র ভালো লাগতেছে না, আমি তো সারাদিন বাসায় একা থাকি। ভাইজান, ভাইজান আপনি কিছু একটা করেন। কি তোর মাথা ঠিক আছে? তুই কাকে নিয়ে কি বলতেছিস? সে আমার বড় ভাই, তার সম্পর্কে আমি খুব ভালো করে জানি। সে কখনো এরকম কাজ করতে পারে না, ইম্পসিবল। আমি জানতাম ভাইজান আপনি জীবনে বিশ্বাস করবেন না, কেমনে বিশ্বাস করবেন কোন, নিজেরই তো বড় ভাই। কিন্তু আমি একটা কথা মিশা কইতেছি না। ভাইজান আপনি এক কাম করেন, আপনার তো অফিসে যাওয়ার কথা না, আপনি অফিসে যায়েন না, আপনি না বাসায় থাকেন। তারপর নিজে সহে দেখবেন যে আপনার বড় ভাই যখন আপনি বাসা থেকে বাইরে হয়ে যান, আমার লাগে কি করতে চায় আপনি নিজে সহে প্রমাণ পাইবেন। ঠিক আছে, তুই সেই অনেক আগে থেকে আমাদের বাড়িতে কাজ করিস, তোর কথাও আমি এভাবে ফেলে দিতে পারি না। তুই যেহেতু বলছিস তুই আমাকে প্রমাণ দিবি, আমি আজকে বাড়িতে থাকবো। যদি তোর কথা মিথ্যা হয় তাহলে আজকে তোর একদিন কি আমার একদিন। আর যদি সত্যি হয় সেটার ব্যবস্থা আমি করবো। যা, তুই যা, বাকিটা আমি দিচ্ছি। ছি 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 ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি আমার ভাই, আমার বড় ভাই, তুমি এইরকম একটা নিকৃষ্ট কাজ করতে তোমার বিবেকে একটুও বাঁধলো না? আরে বাড়ির সামান্য কাজের মেয়ে, তার সাথে এরকম একটা কাজ করতে তোমার বিবেকে একটুও বাধা দিল না ভাইয়া? ছি, আমি তোমাকে গ্রাম থেকে এখানে নিয়ে আসছিলাম যেন তুমি এখানে একটা ভালো চাকরি করতে পারো, আমি তোমাকে একটা ভালো চাকরির ব্যবস্থা করে দিতে পারি, একটা ভালো জীবন তোমার হয়, তোমার যেন বিয়েটা তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু তুমি এখানে কি করতেছো? আরে ও তো আমাদের বোনের মতো, এই বাড়িতে সেই ছোটবেলা থেকে ও কাজ করতেছে, আর তার সাথে এরকম নোংরামি করতে তোমার কি বুকটা একবার কেঁপে উঠলো না ভাইয়া? আরে কার সাথে কি করতেছো? আমাদের বাড়িতেও কিন্তু ছোট বোন আছে, ওর সাথে যদি কেউ এরকম করে তখন কেমন লাগবে? নিতে পারবা তুমি? বুকটা কেঁপে উঠবে না? ওরও কিন্তু একটা পরিবার আছে, ওর পরিবার যদি জানতে পারে যে তুমি আমার বড় ভাই ওর সাথে এরকম একটা কাজ করার চেষ্টা করছো, তোমার কি মনে হয় এই মেয়েটার পরিবার মেনে নিতে পারবে? ওরা গরিব হইতে পারে, কিন্তু একটা কথা সব সময় মাথায় রেখো, প্রত্যেকটা মানুষের নিজ নিজ জায়গা থেকে সম্মান আছে, সেই সম্মান ছিনিয়ে নেওয়ার অধিকার কিন্তু কারো নাই। তুমি তার সাথে এরকম নোংরামি কিভাবে করতে পারো? হ্যাঁ, কোন বিবেকে করছো তুমি? কোন সেন্সে করছো? তোমাকে নিজের ভাই বলে পরিচয় দিতে এখন আমার লজ্জা করতেছে। তুমি নাকি আমার বড় ভাই, তাকে দেখে নাকি আমি অনেক কিছু শিখছি। এই মানুষটা এতটা নিকৃষ্ট কিভাবে হইতে পারে? ছি! আলিফ ভাই,
তুই আমার মাফ করে দে। তুই এমন করিস না। তুই একটা কাজের মাইয়ার লেগে তোর বড় ভাইয়ের এই বাড়ির থেকে চলে যেতে কইতেছস। ভাই আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন এমন কাজ করবো না। তুই আমার মাফ করে দে ভাই। আমি তোর বড় ভাই হইয়া তোর কাছে মাফ চাইতেছি, মাফ করে দে। আমি তোমার সাথে আর একটা কথাও বলতে চাচ্ছি না। তোমার সাথে আর একটা কথাও আমি বলতে চাই না। জাস্ট এই মুহূর্তে তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। এক্ষুনি এইখান থেকে তুমি গ্রামে চলে যাবা। আমি তোমার গায়ে না হাত তুলতে চাচ্ছি আর না পুলিশে কল করে আমাদের পরিবারের সম্মানটা ধুলোয় মেশাতে চাচ্ছি। বেরিয়ে যাও, বেরো। ভাইজান, আপনার লাগে আজকে আমার ইজ্জতটা বেঁচে গেছে ভাইজান। নাইলে আপনার বড় ভাই যে আমার লাগে কি করতে আমি বুঝাইতে পারব না। আমি পেটের দায় আমি এনে কাম করতে আসছি, আর আপনার বড় ভাই আমার লাগে কি খারাপ কাজটা করতে চাইছিল ভাইজান। আপনার অনেক অনেক ধন্যবাদ ভাইজান, আমার ইজ্জতটা বাঁচানোর লাগে। চিন্তা করিস না, কাজ কর।